প্রাসাদের দিকে ছোটার সময় তার পিছু নিয়েছিল এক ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা সে বাসায় ঢোকার আগেই তারও নাকের ভিতর দিয়ে তার মস্তকে প্রবেশ করেছে ওই ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা যখন তার মস্তকে প্রবেশ করলো, প্রবেশ করার পরে যখন এক কামড় বসালো, তখন সে অসহ্য হয়ে তার পায়ের জুতা খুলে সে তার মাথায় আঘাত করেছে। এই দুনিয়ার সবচেয়ে বড় যে নিকৃষ্ট জালেম ছিল তার নাম কি বলেন? সবচেয়ে বড় জালেম ছিল নমরুদ। নমরুদ ছিল কি না? সে এত বড় জালেম ছিল যে আল্লাহ তাআলার সাথে সে যুদ্ধ করার মতো দৃষ্টতা প্রদর্শন করছে। নাউজুবিল্লাহ বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একত্ববাদের যখন দাওয়াত প্রদান করলো, তখন সে বলল যে তোমার আল্লাহকে ডাকো এক ময়দানে, আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। সে শুধু এই কথা বলেই শেষ করে নাই, মাঠে তার সৈন্য সামন্তকে নিয়ে উপস্থিত হয়ে গেছে, অস্ত্র শস্ত্রের সাজে সজ্জিত হয়ে সে এক মাঠের মধ্যে গিয়েছে। কেউ কেউ বলেছে ওইখানে টাওয়ারও নির্মাণ করেছে। সে টাওয়ার নির্মাণ করেছে। ওই টাওয়ারের উপরে উঠে তার সৈন্যরা আল্লাহ তাআলার দিকে তীর ছুঁড়ে মেরেছে, আল্লাহ তাআলাকে হত্যা করবে। তো এইভাবে অস্ত্রসজ্জের সাথে সজ্জিত হয়ে মাঠে তারা অবস্থান নিল। ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের দাওয়াত দিল। একত্ববাদের দাওয়াতকে উপেক্ষা করে সে যখন ওইভাবে প্রস্তুতি গ্রহণ করলো এবং উপরের দিকে তীর ছুঁড়তে লাগলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দূর আকাশে কালো রঙের একটা মেঘ দেখা যায়, আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ইশারা করে দেখাইল নমরুদকে। আস্তে আস্তে যখন তাদের কাছে পর্যন্ত চলে আসছে, ময়দানে চলে আসছে, তখন দেখলো এটা কোনো মেঘ নয়, লাখ লাখ মশা, আর মশার গুনগুন আওয়াজে পুরা ময়দান মুখরিত হয়ে গেছে। নমরুদ দেখা অবজ্ঞার দৃষ্টি দেখো, ইব্রাহিম এটা কি শুরু করছো? এই নিরস্ত্র, এই দুর্বল মশা, এগুলো আমাদেরকে আবার কি করবে? এই কথা বলার পরেই সমস্ত সৈন্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই সমস্ত সৈন্যদের মাথায় অবস্থান নিল মশা, লক্ষ লক্ষ মশা। অবস্থান নেওয়ার পরেই তারা কোনো কিছু বুঝতে পারে নাই। এর ভিতরেই মাথা থেকে এক একটা মশা আস্তে আস্তে করে তাদের নাক দিয়ে ঢুকে মস্তকে প্রবেশ করেছে। মস্তকে প্রবেশ করার পরে যখন কামড় বসালো, তখন সমস্ত সৈন্যরা দিশেহারা হয়ে গেল। আল্লাহ তাআলার দিকে তীর নিক্ষেপ করবে দূরের কথা, একে অপরকে দিশেহারা হয়ে সবাই এক এক সৈন্যবাহিনী আরেক সৈন্যকে, এক এক সৈন্য আরেক সৈন্যকে হত্যা করে ফেললো, কতল করে ফেললো। সমস্ত ময়দান ওই সৈন্যরা কতল হয়ে পড়ে আছে সমস্ত ময়দান। এই ভয়াবহ অবস্থা দেখা নমরুদ কয় আমি আমার নিজেরে বাঁচাই। সে তার প্রাসাদের দিকে ছুটছে। ইতিহাস তো আপনারা জানেন। প্রাসাদের দিকে ছুটার সময় তার পিছু নিয়েছিল এক ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা সে বাসায় ঢোকার আগেই তারও নাকের ভিতর দিয়ে তার মস্তকে প্রবেশ করেছে ওই ল্যাংড়া মশা। ল্যাংড়া মশা যখন তার মস্তকে প্রবেশ করলো, প্রবেশ করার পরে যখন এক কামড় বসালো, তখন সে অসহ্য হয়ে তার পায়ের জুতা খুলে সে তার মাথায় আঘাত করেছে। তো জুতা খুলে যখন তার মাথায় সে আঘাত করেছে, তখন দেখলো যে একটু ভালো লাগছে, কারণ আওয়াজ পাইলে মশা একটু শান্ত হয়ে গেছে। তো এইভাবে সে জুতা দিয়ে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে সে একটা কর্মচারীকে পর্যন্ত নিযুক্ত করেছিল। 40 বছর পর্যন্ত জুতা আর লাঠি দিয়ে তার মাথায় পিটাইছে। আর এইভাবেই জুতা আর লাঠির পিটা খাইতে খাইতে এই জালেমকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছে। তাহলে এটাও জালেমের শাস্তি কিনা? এটাও জালেমের শাস্তি।